বিয়ে মানুষের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আলাদা আলাদা পরিবেশ পরিস্থিতিতে বেড়ে ওঠা দুটি মানুষের একসঙ্গে পথ চলা, একে অপরকে বোঝা, তাদের খারাপ লাগা ভালো লাগার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। যত সময় এগোয় ততই মজবুত হয়ে যায় সেই বোঝাপড়া এবং গাঢ় হয় সেই সুন্দর সম্পর্কটি। আর প্রতি বছর যখন বিবাহবার্ষিকী হয়ে এই দিনটি ফিরে আসে, তার গুরুত্বই থাকে আলাদা। নমস্কার, আমি মৌলি। আজকে আমরা এসেছি সাউথপোর্টে আমাদের সবার প্রিয় অনিমা বৌদি এবং পঙ্কজ দাদার 30তম বিবাহবার্ষিকীতে। এই যে এসেই আমরা সবাই একটু ফটোশ্যুট করছি, আর আমি তার ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব এজ এ ব্লগ। আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিনটি ছিল সূর্যের আলোয় বেশ ঝলমলে। এখানে প্রায়ই ঝড় তুফান বৃষ্টি ঠান্ডা স্নো এগুলো লেগেই থাকে, আর যেদিনই আমরা একটু রোদের দেখা পাই আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর সেদিন ছিল একটা বোনাস পয়েন্ট, একটা অনুষ্ঠান প্লাস বাইরে রোদ, মানে আমরা অনেকটা সময় বাইরে কাটিয়েছিলাম। তাছাড়াও বাইরের যে সিনারিওটা সেটা বেশ সুন্দর ছিল, পাশেই ছিল সমুদ্র, তারপর লেক, আর এদিকে ভেতরে আমার মিষ্টি বৌদি আর হ্যান্ডসাম দাদা, ওনারা অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিলেন। এই যে দেখুন আপনারা, ওনারা কত সুন্দর করে একদম এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে হেসে হেসে আপ্যায়ন করছিলেন। আমার খুবই ভালো লাগছিল। আসলে ওদের অনুষ্ঠানের সুন্দর পরিবেশন, ওদের আন্তরিক আত্মীয়তা, সুস্বাদু খাবার সব কিছু মিলিয়ে খুবই সুন্দর হয়েছে অনুষ্ঠানটি। আমরা অনেক অনেক আনন্দ পেয়েছি। এই যে আমার সনাতন বাবা, ও খাবার খাচ্ছে। আমি ভেবেছিলাম ওকে খাইয়ে দেবো, কিন্তু সে একাই খেতে চায়, তাই ওর রাঙ্গা পিসি ওর কাছে বসেছিলেন। আর এইদিকে আমরাও চলে এসেছি স্টার্টার খেতে। এই যে মিল্কি নিয়ে নিয়েছে ওর স্টার্টার, এবারে শিক্ষা নিচ্ছে। খাবার দাবার অনেক সুস্বাদু ছিল, আমরা অনেক এনজয় করেছি। আর অনুষ্ঠানের শেষে আমরা গান গেয়েছি, দামাইল দিয়েছি, তারপর ডান্স করেছি। সব কিছুই শেয়ার করব, আপনারা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আপনারা জানেন আমি আমার স্পেশাল মোমেন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করি।
দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে। আমি বদলে গেছি এক পলকে, এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন। আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন। মেতেছে আনন্দে আজ প্রাণ যে, বরণ ডালা সাজা ফুলো দিয়ে সাত বাজা, মনে হবে আজ সীমন্তিনী। ফুলেরই মালায় কাজলে আলতায়, তুমি আমাদের গৌরবিনী। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে ওরে, জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি। নিজেরই কাছে নিজে আছি তাই অচেনা যে আমি, যেন বদলে গেলাম এক পলকে। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে ওরে, জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি। নিজেরই কাছে নিজে আছি তাই অচেনা যে আমি, যেন বদলে গেলাম এক পলকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন। আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন। মেতেছে আনন্দে আজ প্রাণ যে, বরণ ডালা সাজা ফুলো দিয়ে সাত বাজা, তুমি হবে আজ সীমন্তিনী। ফুলেরই মালায় কাজলে আলতায়, তুমি আমাদের গৌরবিনী। কি বলেছিলাম না ভালো লাগবে? ভিডিওটি দেখতে ভালো লাগলো তো? এই সুন্দর জড়ি ওরা 30 বছর ধরে একে অপরের পাশে আছেন। ভগবানের কাছে আমাদের এটাই প্রার্থনা, ওনারা যেন এইভাবেই সারা জীবন একে অপরের পাশে থাকেন। আর এই বিশেষ দিনের স্মৃতি ধরে রাখার জন্য ফটোশ্যুট তো করতেই হয়, তাই মিল্কির বাবা আর আমি চলে গিয়েছিলাম দাদা বৌদিকে একটু কেক খাওয়ানোর জন্য, ওদের সাথে ফটো ওঠার জন্য। আপনাদের ভালোবাসায় ভরা 30 বছর পূর্ণ হলো, আর আগামীতেও যেন আপনারা একে অপরের পাশে এইভাবেই থাকতে পারেন। ঠাকুরের কাছে এটাই আমাদের প্রার্থনা। ধামাল দেওয়ার জন্য আর গান করার জন্য শরীরে শক্তির দরকার, তাই আবারও চলে এলাম খাবার খেতে। একটু পরেই শুরু হবে গান বাজনা।
तेरी ये बिंदिया